14ই ফেব্রুয়ারি যারা মতো মেনে বাড়াইপুর সিনেমার হলে ব্যালকনিতে বিশেষ করে যুবকদের, এই বাবু, ভারত তথা বাংলার যা পরিস্থিতি, মুসলমানদের করণীয় কটা? যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, তোদের জাগাতে এসছে। এই নওজোয়ান ছেলেরা, খোদার কসম, শেরে খোদা হায়দারে কাররার হযরতে আলী মাত্র 8 বছর বয়স। আর আমাদের 8 বছরের ছেলেরা শালা ফ্রি ফায়ারের হাফেজ। মোবাইলে কোথায় কি আছে আমি জানি না, এটা 8 বছরের ছেলের বলো শালা সব ঘেটে বার করে। হযরতে আলী 8 বছর বয়স, গোটা মক্কার কাফেররা একদিকে, হযরত আলী 8 বছরের আলী একা আমেনার লালের দিকে। এই যুবক ছেলেরা, খোদার কসম, তোরা যেদিন মোবাইল ছেড়ে নারীবাজি ছানিবাজি ছেড়ে আল্লাহর ভয়ে মসজিদে আসা ধরবি, কোন কুত্তার বাচ্চা, কোন বাঁদরের বাচ্চা আমাদের মসজিদের দিকে তাকানো তো দূরের কথা, মসজিদের দিকে খারাপ নজর দিতে পারবে না। ঠিক বললাম না? আজ আমরা মেলা খেলা, মোবাইল, যুবকরা নামাজ পড়, শুক্রবার মৌলবী ফতোয়া দেরে গেছো, 3টে জুমায় পরপর না গেলি শালা তুই খ্রিস্টান হয়ে যাবি। ওই জন্য 2টো শুক্রবার যায় না, 2টো শুক্রবারে পরে তৃতীয়টা যায়। তাও কিছু কিছু চিটিং বাজাতে দেখবেন, ওদিকে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এ বসে বসে পাকাল মাছ ধরতে। আমি পাকামি করছি না বাস্তব বলছি। খুতবার সময় কিছু লোক ঘুমোয় না, আর কিছু কিছু এখন চারা চারা মৌলবি মার্কেটে বেরিয়েছে, এরা ফতোয়া মারাচ্ছে। ওটা আল্লাহর ঘর, ওখানে গিয়ে ঘুমুচ্ছে মানে কি? ওটা রহমতের ঘুম। কিসের ঘুম? শালা রহমতের ঘুম না গজবের ঘুম? বললি তো সেন্টিমেন্টে লাগবে। মোল্লার বাচ্চা 14ই ফেব্রুয়ারি যারা মতো মেনে বাড়াইপুর সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখতে, আর সাথে যে ডিজাইনের পাপ করতেছে, সিনেমা হল কাঁপতেছে। শয়তানের চোখ বুলু হয়ে যাবে। শয়তান যদি ও চোখে পেটো বোম মারে 2 মিনিট ঘুমোবে। আর খোদার ঘরে সপ্তাহে একবার আসবে 20 মিনিটের জন্য, 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেবে। আচ্ছা আপনারা বলুন, অন্য অন্য দিন ইমামের পিছনে জোহরের নামাজ পড়ি করে গা, মালগুলো কি বোবা বসে আছে? কথা বলবেন তো? জোহরের নামাজ ইমামের পিছনে পড়ি করে গা, 4 রাকাত। জুমার নামাজ ইমামের পিছনে পড়ি, জোরে বলুন, দূরে কেন? আরে কেন বলবেন তো? জোহরের নামাজ ইমামের পিছনে পড়ি 4 রাকাত, আর জুমার নামাজ পড়ি কেন? জুমার নামাজটা 2 রাকাত কেন? আর কবে শিখবে? কেন এখনো জানে না? হ্যাঁ, এই লোক ঠিক বলে। খুতবা 2 রাকাত, খুতবা শোনা ওয়াজিব। যার খুতবা নাই ওর জুমার নামাজ নাই। 2 রাকাত নামাজ, 2 রাকাত খুতবা। জ্ঞানী মানুষ ভালো কথা বলে। শোনেন, তাহলে খুতবা মসজিদে চলছে, আমি যদি মসজিদে গিয়ে নামাজ পড়ি, এই বাবু এদিকে দেখো, খুতবা চলছে, আমি যদি গিয়ে নামাজ পড়ি চলবে? চলবে? খুতবার সময় যদি নামাজ পড়া না চলে, এ চিটিং বাজের ঘুমানো কি করে চলে? এখন নামাজের খুতবার সময় কোরআন পড়া চলে? চলে। তাহলে এ জালি মালের ঘুমানো কি করে চলে? আচ্ছা ঘুমুলি উজু থাকে না ভেঙে যায়? আরে সবাই মিলে বলুন,
ভেঙে দেয়, তাহলে কিয়ামতে ধরবো। সত্যি কথা বলবেন, যেসব চিটিং বাজগুলো শুক্রবার মসজিদে ঘুমোয়, আচ্ছা ইমাম যখন খুতবা শেষ করে নামাজে দাঁড়ায়, এ জালি মালগুলো গোড়াইতে উজু করে আসে না ওই উজুই বিসমিল্লাহ বলে চালায়? বিনা উজুই নামাজ পড়লি নামাজ হবে? তার মানে কি, অতগুলো লোকের সামনে ও যদি উঠে উজু করতে যায়, লোক মনে মনে করবে শালা পেঁদে ফেলেছে। এ হ্যাঁ না, ও লোকের ভয়ে বিনা উজুতে নামাজ পড়ে। ওর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, গ্রামের মানুষ কি ভাবলো আমার বয়ে গেল, আমি যদি বিনা ওযুতে নামাজ পড়ি আমার আল্লাহ খারাপ ভাববে, গ্রামের লোক খারাপ ভাবে ভাবুক, আমার আল্লাহ যেন খারাপ না ভাবে। এটা কখন সম্ভব? যখন আল্লাহকে ভয় করবে। আমরা আল্লাহর ভয় করি তো? চুপ করি না। কারা আল্লাহর ভয় করে? দেখ কত বড় জালি মাল হলে এত বড় মিথ্যে কথা বলে, মুখি দাড়ি রাখেন, কুরবানোরের ভাইরা ভাই আল্লাহর ভয়ে এরা বলে আল্লাহর ভয় করি। বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে আল্লাহর ভয়, নইলে আল্লাহ রেগে যাবে। নামাজ পড়ে না, ও তো আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কারণ নামাজ পড়লি আল্লাহ যদি জাহান্নামে দেয়, ওই জন্যই নামাজ পড়ে না। নিচে কথা বলতে একটু মুখি আটকায় না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, আজান শুনে মসজিদে ছুটতাম না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, বাপকে সম্মান করতাম না। এই যুবক ছেলেরা, আমি তোদের মেসেজ দিয়ে যাচ্ছি, খোদার কসম, যুবক ছেলেরা যখন মেলা খেলা IPL নিয়ে ব্যস্ত, তখন তাকিয়ে দেখো। আচ্ছা, এই কথা বলার আগে ওই নামাজের কথা ওইখানে আমার একটু ছেড়ে গেছে, ওইটা মিল করে দিয়ে আসি। ওই সরের গোশ খাওয়া হারাম, নামাজ ছেড়ে দেওয়া হারাম। সরের গোশ খাবার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। এখান আর একটু ভিতরে ঢুকবো, আপনারা কি বলতে চাইছেন? ঢুকবো? আমি চ্যালেঞ্জ করছি, এই যেটা ঢুকবো বললুম, এই যে জোশে বললেন ঢুকতি, এখানে যে কটা লোক বসে আছে 100-র মধ্যে 98 জন যদি আমার কথা শুনে মুখ না শুইকে যায়, তা আমার নাম ঘুরিয়ে দেবেন। শুনে এই শোনেন, এই এলাকায় যত আলেম আছে, এই এলাকায় সব আলেমদের 5 জুতো আমি মাথায় রাখি। সব আলেমদের 5 জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি। তারপরে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই পাথরঘাটায় কোন মুসলমান যদি সরের গোশ খায়, ভালো করে শুনে নাও, কোন মুসলমান যদি সরের গোশ খায়, আই দিস চ্যালেঞ্জ, মাকে জেনা করার গুনাহ হবে না। ভালো করে শুনে নেন আমি কি বলছি। কাল সকালবেলা বলবেন কারিমুল্লাহ জাহাদি বলে গেছে যে সরের গোশ খেলি গুনাহ হয় না। আমি এরম বললুম? সরের গোশ খাওয়া হারাম খেলি গুনাহ হবে না? গুনাহ হবে, কিন্তু মাকে জেনা করার মতো এত বড় মাপের গুনাহ হবে না। খোদার কসম, আমেনার লাল বিশ্বনবী মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে রসুল বলে যাচ্ছেন, যে সমস্ত মুসলমানের বাচ্চারা সুদ খায়, জোরে বলো, সুদ খায়, পবিত্র কাবা, কোন কাবা? যে কাবায় 1 রাকাত নামাজ পড়লি 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। নবী বলে যাচ্ছে, এই কাবা ঘরের ভিতরে নিজের আপন মাকে ধর্ষণ করা আর সুদ খাওয়া দুটো সমান। এই পাথরঘাটার মুসলমানের বাচ্চারা এটা যদি
হাদিসে না থাকে আমার মতো কুলাঙ্গারকে পাথর গাডার মাটিতে বার হতে দেবেন না। আর এটা যদি হাদিস হয়, তারপরে যারা সুদের টাকা খাবে, এইবার নিজেরা ভেবে নাও এরা মায়ের সুসন্তান না কুলাঙ্গার সন্তান। খোদার কসম, সরের গোশ খেলে মাকে ধর্ষণ করার গুনাহ হয় না, কিন্তু সুদ খেলে মাকে ধর্ষণ করার গুনাহ হয়। বাংলার মুসলমান সুদ খায় না, বাংলার মুসলমান সরের গোশ খায় না হারাম বলে, কিন্তু সুদ খায় আরাম বলে। এ যা ওয়াজ করলু, জীবনে আমার এখানে দাও দাও মোটা হবে। এই বাবু চালাতি তো এইছি ও বাপ, তোমাদের দোয়ার ফসল এ জিনিস আলাদা। দেখেননি আমি এই এতক্ষণ ওয়াজ করছি, এই শোনেন একটা কথা বলি, আপনার বাপের পেট যন্ত্রণা করছে, কি পেট যন্ত্রণা, সরবেড়ে ডাক্তারখানা নিয়ে গেছে, ডাক্তার হাগার ওষুধ দেয়, হয়েছে কি যন্ত্রণা ছটফট করতেছে, ওর ওটু ওষুধ দেয়, পায়খানার ওষুধ সারবে। খোদার কসম পাথর গাড়ার মুসলমান, তোরা যদি দাওয়াত জীবনেও আমার না দিস, তোদের পরোয়া আমি করি না। রেজেকের মালিক আল্লাহ। নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, বর্তমান মুসলিম সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি। 100-র মধ্যে সে তবলিগ হোক আর ফুরফুরা হোক, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। 100-র মধ্যে 40টা যুবক গাঁজার কলকে ডানে। মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ধন লোন, গ্রুপ লোন, নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না। পুরো মুসলিম সমাজ গুনায় ডুবে গেল। আমার মতো মৌলবি 15,000 টাকা ভিজিট, স্টেজে এসে 2 ঘন্টা ওয়াজ করবে, আধ ঘন্টা বড় পীর সাহেবের জীবনী, আধ ঘন্টা ফেরাউনের বিবি আসিয়া, আধ ঘন্টা সল্লু আলা মোহাম্মদ, আধ ঘন্টা গজল, কুচেতে চলে গেল। মানে নানির কবর ক্যানিংয়ে বারাসাতে বসে কাঁদতেস, নানি শুনতে পাবে, কথা বলে না। যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না, হবে না? এই বলো মুসলমান সমাজ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, বাম্মার ভাত দেয় না, পরের জমি জোর করে আত্মসাৎ করে, গরিবের উপরে জুলুম অত্যাচার করে, এর বিরুদ্ধে মৌলবীদের ওয়াজ দেয়। মৌলবী উঠে ওয়াজ করছে, ও মায়েরা কি বলবো রে মা, ও বাপেরা কি বলবো, আমার বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের পেটে ফকির দুয়ারে এসছে। আমার বড় পীর সাহেব মার পেট থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে, ফকিরের নজর ভালো নয়, বড় পীর সাহেবের মায়ের দিকে খারাপ নজরে তাকাচ্ছে। আমার বড় পীর আর সহ্য করতে পারেনি, ও মায়েরা কি বলবো, আমার বড় পীর সাহেব মার পেট থেকে বেরিয়ে ফকিরটাকে মেরে আবার ফুস করে মার পেটে ঢুকে গেল। এর আবার সুবহানাল্লাহ। ভুতুড়ি বিদ্যে কতদিন চলবে? এর নাম ওয়াজ। কোথায় পেয়েছো এটা? তুমি আলেম, স্টেজে উঠেছো, ডাইরেক্ট বলো যারা নামাজ পড়ে না ওরা জাহান্নামে যাবে। 60 বছর বয়স হয়ে গেল, এখনো যদি নামাজ না পড়ে, ও শালা আর কবে পড়বে? কথা বলে না। 50 বছর বয়স হলো, যদি বাপের না ভাত দেয় আর কবে দেবে? বাপ মরে গেলি কবরে দিয়ে আসবে, কথা বলে না, কবরে দিয়ে আসবে। খোদার
একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব মক্কা থেকে আনব গিয়ে কোরমা পাতার শাড়ি পরিয়ে দেব খুকুমনি কান্নাটি দাও ছাড়ি রওজা পাকের আনব মাটি পাক মদিনা হতে পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে আর যে বলিব দুলালি শোনো খুলে কান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম সুবহানাল্লাহ বলবেন না। এই কবিতাটা হঠাৎ আমি কেন বললাম জানে, আমি ওয়াজ করতে করতে হঠাৎ আমার মেয়ের কথা মনে পড়ে। আল্লাহ আমার আপনাদের দোয়ায় প্রথম সন্তান আল্লাহ দিয়েছে কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ বলুন। 4 মাস বয়স আমার মেয়ে। বিশ্বাস করুন হাই বাবু, আমি এই যে জলসা করি না, এই যে কোড়া কোড়া কথা বলি, বক্তার যে কোনো বক্তা যা বলে না, অনেক লোক আমার ধরে বলে, আমার ভালোবাসার লোক, কারিমুল্লাহ তুমি যে এত বড় বড় কথা বলো, কোড়া কোড়া কথা বলো, তোমার ভয় লাগে না? আমি কি উত্তর দিই জানে? আগে তো আমি একা ছিল, কত একা, এখন আমার সাথে আমার আল্লাহর রহমত আছে। একটু জোরে বলুন। আরে মেয়ে হলো বাপের জন্য, দেখুনি আগে 12,000 নিত, এখন 15,000 করি। 26 সালতে যত দাওয়াত নিচ্ছি 18-20, 26-এর ঈদের পরে 1 মাস আমার খালি নেই, সব 18, 20, 22। মানে কি আমার ঘরে কি আছে? কথা বুঝতে পারুনি। আর আমাদের কিছু কিছু কাউরা আছে, পাঁটা বাচ্চা যদি হয়, মানে বুঝতে পারছ তো, মদ্য চাবাল হলি গোজা কিনে গ্রামে বিলুচ্ছে, আর যদি মেয়ে হয় এ কাউরার মুখ বেঁকে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার সঙ্গে কালকে চলুন, আমি নিজের চোখে দেখাবো। পরপর 4টে মেয়ে বোর মেরে নাক ফেটিয়ে দে, আসে না নেই বোর তেড়ে দেশ বাপের বাড়ি। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ তো, বুঝে বলুন তো দেখি, বাচ্চা হয় কার রক্তে? জোরে বলুন। বাপের রক্তে। তা পরপর 4টে মেয়ে হওয়া যদি অপরাধ হয়, তা তোর রক্ত পরীক্ষা করে দেখ শালা তোর বেলাটের দোষ। কথা বুঝতে পারেনি? তুই মেয়েটার দই দিচ্ছিস কেন? আরে কথা বল, হয়তো বাপের রক্তে, তা মেয়েটার দোষ কোথায়? খোদার কসম, মুসার মতো নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি যখন এই পাথর ঘাটার কোনো মানুষের উপরে খুশি হও কি করো? আল্লাহ বলছে মুসা আমি তখন তাকে একটা কন্যা সন্তান দিই। মুসা নবী তো ডেঞ্জারের নবী, তোমার আমার মতো হোমড়া দমড়া লোক না, ডেঞ্জারের লোক। কিছুক্ষণ চুপ করে থাক, চুপ করো, কিছুক্ষণ চুপ করে থেকে ফের ও আল্লাহ তুমি যদি ওর ওপরে আরো খুশি হয়ে যাও, তখন আল্লাহ বলতে যে আরো একটা কন্যা সন্তান দিই। খোদার কসম, যাদের বাচ্চা বাচ্চা মেয়ে আছে ভালোবাসবেন, মেয়েকে কোলে নেবেন। আমার তো এই রোজার ঈদের দিনতে আর বগরাইত পর্যন্ত প্রতিদিন 2টো জলসা, সারা রাত জেগে আমি ভাত খাই যে সকাল 8টায়। আজকের এই একটা কেটে গেছে বলে এখানে এসে 1 মুঠো খেলাম। এত কষ্ট করে আমি যাই, আমার মেয়ের মুখের দিকে যখন তাকায় না, পুরো কষ্ট যেন আল্লাহ নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ বল। আল্লাহ আপনাদের যাদের কচি ফুলের মতো মেয়ে দিয়েছে, কোলে নেবেন, আদর করে কপালে চুমা দেবেন আর পড়বেন কি 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মক্তবেতে যাবে, বড় হয়ে খুকুমনি করবে উপকার। আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আই, আই খুকুমনি
আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে কুকু পাথর ঘাটা গেরাম দিয়া। যেমনি তোমার মুখ কানা ওই তেমনি দুটি হাত, দুহা দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আমরা তোমায় দেখতে যাব করে ছোটা ছুটি, হাঁস মুরগি করবে জবাই আর বানাবে রুটি। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে। সকালে সন্ধে পড়বে কোরআন আল্লাহর কালাম, তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান। করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে, নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে। চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব। নারাই তাকবীর, নারাই তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। সোনার বাবাজি, শেষ মেসেজ আপনাদের দিয়ে যাচ্ছি। এই গভীর রাতে এতগুলো লোক বসে আছেন, বিশেষ করে যুবকদের। এই বাবু, ভারত তথা বাংলার যা পরিস্থিতি, মুসলমানদের করণীয় কটা আমি আপনাদের বলে যাচ্ছি। কোনো দিক দেখবেন না, তিনটে কাজ করবেন। কটা? জোরে বলুন। হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাম্মার সেবা করবেন। কথা ক্লিয়ার? হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাম্মার সেবা করবেন। আর যুবকদের বলে যাচ্ছি, ভয় পাবার কারণ নেই। এই যে ওয়াকাফ বিল পাস হয়েছে না, শুনেছেন? ওয়াকাফ বিল পাস হয়েছে। কিছু কিছু নেতা এরা বলছে আর বেশি মাতামাতি করি নে কেন? সে তিনটে যে মেন ধারা মোল্লাদের অবজেকশন ছিল, সুপ্রিম কোর্ট রোগ লেগিয়ে দেশ স্থগিত করে দেশ। শুনেছেন তো আপনারা? করে দিয়েছে। এর কারণে আর আন্দোলন ফান্দোলন করি নে। তবে আমি আপনাদের একটা হাদিস বলি এখানে। ওহুদের ময়দানে আল্লাহ নবী কিছু সাহাবাদেরকে বলেছিল যে আমি রসুল তোমাদের বলছি, এই জায়গায় তোমরা থাকবে, ভালো করে শোনো। আমি রসুল বলছি, আমরা যুদ্ধ জিতে যাই বা হেরে, জিতি বা হারি, আমি যতক্ষণ না বলবো এই জায়গা তোমরা ছাড়বে। এখন ওহুদের ময়দানে প্রথম দিকে মুসলমানরা জিতে গেল, সাহাবারা কি দেখলো? কাফেররা পেইলেছে, ওরা হেরে গেছে। গনিমতের মাল নেওয়ার জন্য এরা রসুলের ওই কথাটা ভুলে গেছে যে নবী বলেছে জিতি বা হারি আমার বিনা পারমিশনে জায়গা ছাড়বে না। এরা কি করেছে? এরা জানে তো ওরা হেরে গেছে, পেইলিয়েছে। এরা আর রসুলের কথাটা মনে রাখেনি। এরা যখন ওই জায়গা ছেড়ে দিল, পরিণতি কি ঘটলো? পিছন দিক দিয়ে শত্রুরা এসে এই ঘাঁটিটা দখল করলো। খোদার কসম, রাসূলুল্লাহর মস্ত বড় বড় সাহাবারা, যারা হাফেজে কোরআন, বড় বড় সাহাবারা ওই জিহাদে শহীদ হয়েছিল। পরবর্তীতে আবার বিজয় লাভ করেছে ঠিকই, কিন্তু রসুলের কথা অমান্য করার কারণে ক্ষতি হয়েছে না হয়নি? জোরে বলুন। ওই জন্য আমাদের লাভালাভি করার কোনো দরকার নাই। আর আন্দোলন যারা করবেন, পায়ে ধরে বলে যাচ্ছি, আমাদের আন্দোলন কোন জাতের বিরুদ্ধে নয়। এই যে ওয়াকাফ বিলটা ভোটাভুটি হয়েছে পার্লামেন্টে, আমাদের পক্ষে, মানে ওয়াকাফ বিলের বিরুদ্ধে যারা ভোট দিয়েছে আমাদের পক্ষে, টোটাল ভোট পড়েছে আমাদের পক্ষে 232টা। কটা? আর ভারতবর্ষে মুসলিম এমপি হলো মাত্র 40টা। কটা? 40টা।
তাহলে বাদ বাকি কারা দিল? ফেরেশতারা এসে দিয়েছে। কথা বুঝতে পারেন? হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই। ওই জন্য আমাদের লড়াই কোনো জাতের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই মোদি সরকার যে কালা কানুনটা এনেছে, এ কানুন আমরা মানি না। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, আমরা আন্দোলন করব। তবে সে আন্দোলনটা হিংসাত্মক নয়, কাউকে ক্ষতি করে নয়। আমার দ্বারাই কোনো গায়ের কম ভাইয়ের যাতে ক্ষতি না হয়। এ আমার বুঝতে পারছো না? এই মুসলমান, অনেকজন চক্রান্ত করবে। তোমাদের বলে যাচ্ছি, মিছিল কম করবে, মিছিল বেশি করতে যাবে না। তোমরা জনসভা করবে, মিটিং করবে, বেশি মিছিল করবে না। আর আন্দোলন করার অধিকার এটা সবার আছে। কেন? ওয়াকফ সম্পত্তিটা কার সম্পত্তি? জোরে বলুন। তবে শেষে একটা কথা আমি আপনাদের বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। আমি হক কথা বলি বলে আমার গায়ে কিছু মুনাফেকের বাচ্চা একটা ট্যাগ লাগিয়ে দেয়। শুধু আমার অপরাধ, আমি হক কথা বলি বলে। 26-এ ব্রিগেড ডাকা হয়েছিল, জানেন তো? ওয়াকফ বিলের বিরুদ্ধে ডাকা হয়েছিল, বন্ধ হয়ে যায়নি। কি জন্য বন্ধ হয়েছে দেখেছে? খোদার কসম, মুসলমানদের সতর্ক করে যাচ্ছি, খুব সাবধানে। একটা ইমাম পছন্দ করার সময় ইমাম ভালো মাওলানা হতে হবে, দাড়ি থাকতে হবে ভালো, ইমামের পড়া হতে হবে ভালো, ইমামের যেন মেয়েদের নেশা না থাকে। তাহলে একটা ইমাম নির্বাচন করতে গিয়ে যদি এতগুলো দিক দেখেন, নেতা যখন নির্বাচন করবেন, সে ধর্মীয় নেতা হোক আর যে নেতা হোক, যার পিছনে ছুটবেন বুঝে দেখে যাচাই বাছাই করে তবে ছুটবেন। খোদার কসম, মোল্লাদের নিয়ে রাজনীতি চলছে। এই জাতির ক্লান্তি লগ্নে আজও আমাদের নিয়ে রাজনীতি চলছে। ব্রিগেড বন্ধ হয়েছে আমাদের মুসলিম কিছু ধর্মগুরুর জন্য। এটা কোন গায়ের কমের জন্য নয়, এটা সরকারের জন্য নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা দাদাগিরি মোস্তানি দিতে গিয়ে এ বলতে আমি বড় হব, ও বলতে আমি বড় হব। দেখ আমার পিছনে কত লোক আছে, 26-এর টিকিটটা আমার লাগবে। খোদার কসম, এটা যদি জাতির স্বার্থে আন্দোলন হতো, 5 ভাই 5 জায়গায় কেন থাকবে? তবলিগ, হিজবুল্লাহ, বিরলি, আলে হাদিস, জামাত ইসলামী, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ এক জায়গায় দাঁড়িয়ে ইসলাম সবার। এখানে কোনো পার্টি কালার নয়, দলের ব্যাপার নয়, ইসলাম সবার। সবাই এক জায়গায় দাঁড়িয়ে একটা প্রতিবাদ হবে। কাউকে যদি মাইনাস করে ভাববেন এর ভিতরে চক্রান্ত আছে। খোদার কসম, পায়ে ধরে বলে যাচ্ছি, ভয় পাবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করুন। ইমরান ভাই কিতাবটা নিয়ে এসো। ভাই হুজুর যে কোনো মুহূর্তে আসবে, আমার 3টে পর্যন্ত সময় তো, আর কিছু 10 মিনিট বাকি আছে। আমি আপনাদের জন্য একটা উপহার এনেছি, 1 মিনিট চেয়ে নিচ্ছি, কেউ খারাপ ভাববেন না। আমার নিজের লেখা একটা কিতাব, আমি নিজে লিখেছি, আপনাদের উপকার হবে। এই শোনে, আমি চলে গেলে 3000 টাকা দিয়ে পাবেন না, বিশেষ করে মা বোনেদের জন্য। মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না। আচ্ছা, মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের শরীর খারাপ হয় না, ওই অবস্থায় বাড়িতে রান্না বান্না করা, থালা বাসন মাজা, ভাত বাড়া যাবে কি যাবে না? আচ্ছা, কোনো মেয়ের শরীর নাপাক, এখন গ্রামে কেউ মরে গেছে, হতে পারে না, পারে না,
মরণ কোলে আছে আনকে মরে গেছে, এই মেয়েটার শরীর না পাক। এই মহিলাটা মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? আচ্ছা, মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না চলবে না? মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে না চলবে না? কোনো মহিলা যদি দুধ এই রোজা করতে করতে বাচ্চাকে দুধ খাওয়ায়, ওর রোজা ভাঙবে না ভাঙবে না? কোনো মহিলা রোজা অবস্থায় যদি মেকআপ করে, ওই আটা ময়দা কি মাখে না, হ্যাঁ, ও রোজা ভাঙবে না ভাঙবে না। তবে ভয় নেই, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা, যে মশলাগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, এই রকম মশলা আমার কেতাবে পাবেন। তবে যাতে সবাই পড়তে পারে, আরবি উর্দুতে লিখি, বাংলায় লিখে দিস, কি সবাই পড়তে। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিই। নামাজ শিক্ষা কিনতে হবে, আমার কেতাবটা নিয়ে যান। দরুদ ইব্রাহিম, দয়মা সূরা, আত্তাহিয়াতু, আতাল কুরসি, পেতের নামাজে পড়ে দোয়া কুনুত, বাপের জানাজার দোয়া, রোজার দোয়া, নামাজের দোয়া, নামাজে দাঁড়িয়ে কি পড়ে, সব বাংলায় লিখে দিস। সোনার বাবাজি, আমার কেতাবে পাবেন রাসূলুল্লাহ জানাজার ইমাম ছিল কে? কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কাব নাই, মিম নাই, নুন নাই। 40 পাতার বই, আর কতক্ষণ বলবো? আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, বিভিন্ন মসলা মাসাল, সূরা কেরাত, পুরো 40 পাতার বই। নাম হলো ওয়াজানা ইসলাম। আমার নিজের লেখা, ওতে আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। তবে বাবাজি, চার দোকানে বসে চা খেয়ে পান খেয়ে 30 টাকা চলে যায়, মনে মনে করবেন একটা মামরা ছেলের 30 টাকা খেতে দিস। আমি যেদিন হয়েছি, আমার মা সেদিন মরে গেছে, আমি আমার মাকে দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। মাত্র 30 টাকা করে দাম। কেউ উঠবেন না, আমার ভাই আপনাদের কাছে যাচ্ছে। ও ভাই, মেয়েদের স্বামী মারা গেলে কতদিন পরে বিয়ে দেবেন? স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে দেবেন? আচ্ছা, কোনো মহিলা স্বামীকে ফেলে অন্য মদ্যর হাত ধরে পেইলেস, এরম হচ্ছে না হচ্ছে না? ওর ক্ষেত্রে মশলাটা কি হবে? মেয়েরা কিভাবে নামাজ পড়বে? দারুণ দারুণ মশলা এর ভিতরে পাবেন। প্রত্যেকের কাছে যাবে, কেউ ওটাউটি করবেন না, সবার কাছে যাবে 30 টাকা করে। খুব দারুণ কেতাব, প্রত্যেকে নিয়ে নেন। সূরা কেরাত, এবার ইতে এমন এমন কবিতা আছে, বাংলার বড় বড় বক্তারা বলে, আমার ইতে আছে, দেখবেন। আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি, এত তেঁতুল কেন টক, কোকিল কেন কালো, এত ফর্সা কেন বক। সারা বছর, ও ভাই যারা উঠে যাচ্ছেন, ও ভাই বাবাজি, ফুরফুরার পীরের আওলাদ আসছে, বিয়াদুবি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, না মুরব্বী লোক, হয়তো হাজতের ব্যাপার আছে, সেরে আসুন। কারণ এই দেখেন, আমার দাদা পীরের আওলাদ, এতক্ষণ এতগুলো লোক বসেছিলেন, মনে মনে করছেন কারিমুল্লাহ শেষ হয়ে গেছে, বাড়ি যাব। কিন্তু আমার দাদা পীরের রক্তর মর্যাদা আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এই আমি আপনাদের একটা কথা বলে দিই, শোনেন। এই বাবু, আমরা কোনো দল, কোনো কোম্পানি চিনি না, আমরা একটা দল চিনি, একটা কোম্পানি চিনি, সেটা ব্র্যান্ডেড কোম্পানি, আমার দাদা পীরের কোম্পানি। সুবহানাল্লাহ বলুন। কেন? চাইনা মালের আওয়াজ বেশি, আর কোম্পানি মালের কাজ বেশি। যেখানে আমার দাদা পীরের আওলাদরা, সেখানে আমরা। সুবহানাল্লাহ বলুন। আমরা মূল ধরে থাকবো। এই হ্যাঁ না না, আপনার যে ভাইজানের ভাল লাগবে তার সাথে থাকেন। আরে সবাই কি এক পছন্দ করে? যার ভাল লাগে তার সাথে থাকুন, কিন্তু আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকুন। কেউ এদিকে ওদিকে যাবেন না, এদিকে ওদিকে করবেন না, প্রত্যেকে আমার দাদা পীরের আওলাদদের সাথে থাকবো। বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। এখন মার্কেটে অনেক দল, অনেক কোম্পানি, অনেক কিছু বেরিয়েছে,
কোনো দিক তাকাবেন না, সবার জন্য সব থাক, আমাদের জন্য দাদা পীর থাক। সুবহানাল্লাহ বলো। এই আমাকে ভুল বুঝবেন না, আমাকে তো এমনি অনেকে বলে ও উমুক ভাইজানের দালাল, তা আমার বয়ে গেছে। এ বাবু, কোন হুজুর যে আমার একটা জলসা দেয়, রেজেকের মালিককে, কিন্তু আমি ওনাদের ভালোবাসি, ওনাদের পাঁচ জুতো মাথায় রাখি। কেন জানেন? ওনারা আমার দাদা পীরের রক্ত, ওনাদের গায়ে মুজাদ্দেদ জামানের খুন আছে। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, এই তো 23শে ফাল্গুন এবছর আমি গিয়েছিলাম রোজার ভিতরে। আমি জানি লোক হবে, খোদার কসম, রোজার ভিতরে যে এত লোক, আপনারা গিয়েছিলেন কেউ 23শে ফাল্গুন? কিরাম লোক হয়েছে ভাই বলুন, আমার নিজের চোখ বুলু হয়ে গেছে। হাজার লোক আমার কার্ড নিচ্ছে, দাওয়াত দেবে, একটাও দাওয়াত আমি ফুরফুরার জমিনে নিইনি। কেন? এখানে আমি এসছি আমার দাদা পীরের ভালোবাসা, আমার দাদা পীরের জিয়ারাতে, দাদা পীরের ইসালে সোয়াবে। এখানে আমি দাওয়াত নিতে আসিনি। আরে দাওয়াত দেবে তো আল্লাহ। আরে হ্যাঁ, না না, ভালোবাসার জায়গা ভালোবাসা। আমরা ভাইজানদের ভালোবাসি কেন? আল্লাহ পাওয়ার জন্য। আমার দাদা পীর আওলাদ, সেই কারণে আমরা ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসা আমাদেরকে কবর পর্যন্ত কেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু নবী পাকের দরবারে তাড়াতাড়ি নিয়ে এলো ভাই, যারা নেবেন একটু তাড়াতাড়ি নিয়ে এলেন। এই সামনে চলে এসো। ইমরান ভাই একটু বাইরে ডাকছিল, যা সোনার ভাই। ও ভাই, এর ভিতরে দারুণ দারুণ মশলা মাসাইল আছে, বারবার খালি মৌলবীদের জ্বালাবেন কেন? বুখারী, তিরমিজি, মেশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, টুকরো টুকরো হাদিস, খুব সুন্দর সুন্দর মশলা মাসাইল এর ভিতরে পেয়ে যাবেন।